প্রিয় দর্শক, যে যেখানে বসে বা দাঁড়িয়ে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা নিয়ে আসছি একটা হাঁসের খামারে। এক ব্যক্তি হাঁসের খামার করে ব্যাপক লাভজনক অবস্থার মধ্যে আছে। সেই ব্যক্তির হাঁসের খামারে আজকে এসেছি, তার কাছে জানবো যে তিনি কিভাবে হাঁস পালন করে এত অর্থ উপার্জন করেন এবং তার এই হাঁস পালন কিভাবে করেন এই সম্পর্কে ভাইয়ের কাছে জানবো। আজকে আসছি আমরা সাদ্দাম ভাইয়ের হাঁসের খামারে। সাদ্দাম ভাইয়ের কাছে জানবো কিভাবে তিনি এই হাঁসগুলো পালন করেন এত অল্প খরচে। জানবো সেই সাদ্দাম ভাইয়ের সঙ্গে কথা বলবো। সাদ্দাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি এই খামারটি তো আপনার নিজের খামার। আপনি কতদিন যাবত এই হাঁসের খামারের সঙ্গে জড়িত আছেন? 3 বছর। 3 বছর ধরে আপনি হাঁস লালন পালন করছেন। তো আপনি বুঝতে পারছেন যে হাঁসের ব্যাপক লাভ? হ্যাঁ, আল্লাহর রহম ব্যাপক লাভ আছে। হয়তো মনে আমি 1 বছরের মধ্যে ছাওয়া লেগে এফআসি গাড়ি কিনে দিলাম। মানে মোটরসাইকেল এরকম একটা অবস্থার মধ্যে আপনি আছেন। আমার তো আপনি এই যে ধানের জমিতে যে হাঁস গুলো আপনি দিচ্ছেন, এটাতে ধানের জমির কোনো ক্ষতি হয় না? এরকম ক্ষতির হয় না, আরো পোকা শোকা মানে ধানের যে পোকা থাকে সেই পোকাগুলো আরো দমন হয়, বা ছোট ছোট যে ঘাসগুলো আছে সেগুলো পচে নষ্ট হয়ে যায়। তো আপনার এখানে কত হাঁস আছে? আপনার বর্তমানে আছে 550। 550 হাঁস আপনার প্রতিদিন তো এখন ডিম দিচ্ছে না? প্রতিদিন আপনার এই 550 হাঁস কতটা ডিম দিচ্ছে? মানে 400। এই 550 হাঁস আপনার বর্তমানে 400 ডিম দিচ্ছে। আপনি 100 হাঁসের ডিম কত টাকা বিক্রি করেন? বর্তমানে 950। মানে 100 হাঁসের ডিম হচ্ছে 950 টাকা। তো আপনার এই লোকালি যে সব মুরগিগুলো আছে এগুলোর চেয়ে হাঁসের ডিমের দাম অনেক বেশি। অনেক বেশি হয়, অনেক বেশি। আপনার কি ছোট বাচ্চায় আপনি পালন করেছেন না বড় কিনে এনে? আপনার নাম ছোট বাচ্চায় পালন করেছিলেন। ছোট বাচ্চা আপনি কতশো হাঁসের বাচ্চা কিনেছিলেন? ছোট আমি কিনলাম 600 কেনার পরে আপনার 550 টিকেছে। তো আপনি 100 ছোট হাঁসের বাচ্চার দাম কত ছিল? তখন মানে খরচ আসে মেলায় আর কি, বুঝছেন? খরচ আসে মেলা। মানে একটা হাঁস প্রায় তাও ডিম পাড়া অবস্থান পর্যন্ত 200-250 টাকা খরচ হয়, লিভার বিল সহ। লিভার সহ 3 পারে যায়, নিম্নে 300 টাকা। আপনি বলছেন যে একটা হাঁস পালন করতে লিভার বিল সহ 300 টাকা খরচ হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট দুটো বাচ্চা এই হাঁসগুলো সঙ্গে নিয়ে আসছে। হাঁসগুলো এগুলা ওনারই ছেলে পেলে পড়াশোনার পাশাপাশি বাবাকে ওনারা সহযোগিতা করছেন তার এই হাঁসের খামারটা যেন আরো ভালোভাবে পরিচালনা হয়। এই কারণে প্রিয় দর্শক, তিনি আমাদের জানালেন যে হাঁসের খামার করে আমি আজ 3 বছরে ব্যাপক একটা লাভজনক অবস্থার মধ্যে আছি এবং এই হাঁসের খামার থেকে তিনি প্রতিদিন প্রায় 3,500 টাকা 4,000 টাকার মতো তিনি প্রতিদিন এই 550 হাঁস থেকে প্রতিদিন তার ইনকাম হচ্ছে 4,500 টাকা প্রতিদিন। তার প্রায় মাসে প্রায় 1,20,000 টাকার উপরে তার ইনকাম হচ্ছে। তিনি যদি লিভারও পাশাপাশি রাখেন তাও আপনার মোটামুটি আপনার প্রায় 1,00,000 টাকার মতো তিনি এই 550 হাঁস থেকে উপার্জন করতে পারছেন, জানালেন সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই জানালেন যে আমাদের অঞ্চলটা হাওর অঞ্চল, এই কারণে এখানে আমরা এই ব্যবসাটা করার লাভজনক একটা অবস্থানের মধ্যে আছি। আমাদের বাড়তি কোনো খাবার দিতে হয় না, যা এই চারণভূমি থেকেই খাই। এই যে এখানে গম কাটলো, গমের কিছু খাবার খায় এবং পাশে আপনার ধানের জমিতে কিছু শামুক আছে, ধানের কিছু মাছ পোকা আছে যেগুলো হাঁস খায় তাদের বাড়তি কোনো খাবারের প্রয়োজন নেই। এ থেকে তেনারা বেশিরভাগ খাদ্য চাহিদা পূরণ করে থাকে বলে জানালেন আমাদের সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই, আপনি বললেন যে এবং হাঁসগুলোকে আপনারা মাঠের মধ্যেই রাখেন? সব মাঠের মধ্যে। এই হাঁসগুলো সব মাঠের ভিতরে? এই খামারের কি হচ্ছে পজিশন তৈরি করেন কিভাবে? কি কি লাগে আপনাদের খামার তৈরি করতে? নেট হয়তো মানে জাল, মানে জাল দিয়ে আপনারা পুরো ঘেরাও করেন, ঘেরাও করার পরে এই হাঁস রাখেন। তো আপনি দীর্ঘ দিনের যে হাঁস পালন আজ 3 বছরে আপনার একটা ভালো অবস্থানের মধ্যে ভালো না? আমি শুনেন, আমি ঋণগ্রস্ত গেছিলাম যখন আমি যেটা সত্য, আমি যখন খেলাধুলা করতাম তখন আমি ঋণগ্রস্ত, নিম্ন পক্ষে 4-5 লাখ টাকা ঋণ। তার মানে এই এক খামারে আবার হইলো কি, ওই আমাকে বুদ্ধি দিল তো কাকা, আমি টিভি ছিলাম আর কি, আমার কোনো কাকা আমার এলাকায় খাওয়া খামারটা একটু ঘুরে ঘুরে দেখি ভাই, হাঁসগুলো একটু দেখি। আমাকে বললো তো কাকা আপনাকে 100 বাচ্চা নিয়ে দেখলো না, ওই নিকৃষ্টি ব্যবসা আমার বাড়িতে আসে না। হ্যাঁ, আমার বাড়িওয়ালা বললো তো কাকা খবর তো নিকৃষ্টি ব্যবসা বাড়িতে আসে না। হ্যাঁ মানলো না, আমার ব্যবহার কারণে আমাকে ওই ব্যক্তি আর কি টাকা মার দিবে না। আমি চড়াই আইছি আর দিতে বাচ্চা দিয়ে গেছে, কি হলে আমি সব বইছে না বলে দিলি। সেইভাবে আমি পিতৃ পালন করলাম, করার পর আল্লাহ ওই বছর আমার ডিমের দাম হলো 1100 টাকা সহ, 1150 টাকা সহ হয়েছিল হাঁসের ডিমের দাম। হাঁসের ডিমের দাম করলাম কি বেটার সাথে বুদ্ধি হলে বেটা
ঋণ পান তো আসি, আবার 30 টাকা হয়তো এক ইঞ্জিন তুলে আবার 100 হাঁস কিনি। হ্যাঁ, কিনে টিনে ওই 200 হাঁস দিয়ে আস্তে 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 ঋণ পানা আল্লাহর রহমতে 6 মাসের মধ্যে কাটিয়ে কুটিয়ে না আমার কি কব। হ্যাঁ, আমার বেটা বেটি বাড়ি এলার হয়তো বুঝলেন ওল দনের কাছে সবসময় আল্লাহর রহম টেহারা রাখছে, সব সময় এইরকম অবস্থার মধ্যে আল্লাহ আমাকে করছে আর কি। যাই হোক, প্রিয় দর্শক দেখতে পারলেন সাদ্দাম ভাইয়ের হাঁসের খামার। তিনি বললেন আমি ব্যাপক ঋণগ্রস্ত ছিলাম, এই হাঁস পালন করার পরে আমি ঋণ থেকে কেটে এবং ব্যাপক একটা লাভজনক অবস্থার মধ্যে আছি। তার আরো সামনে পরিকল্পনা, সামনে বছরে তিনি আরো পরিকল্পনা হাতে নিয়েছেন, তিনি 1000 হাঁস করবেন এবং তিনি যত্ন সহকারে আরো করবো। তিনি আমাদের জানালেন যে অলরেডি ছোট ছোট বাচ্চা তিনি বাড়িতে 1500 বাচ্চা উঠেছে এবং তিনি পরিকল্পনা ব্যাপক, তিনি হাঁস থেকে ব্যাপক একটা লাভজনক। এর আগে তিনি বলেছিলেন যে এটা একটা নোংরা ব্যবসা, কিন্তু না, তিনি ব্যবসায় আসার পরে বুঝতে পারলেন যে না, হাঁস থেকে আমাকে ভালো কিছু করা সম্ভব বলে তিনি আমাদের জানালেন। এবং তিনি জানালেন যে যারা বেকার হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন তারা যদি এই হাঁসের খামার করেন তো অবশ্যই তারা ওই হতাশার মধ্যে থাকবে না। স্বাবলম্বী হওয়ার যে দোরগোড়ায় এবং সফল হওয়ার বাস্তব চিত্র তিনি বললেন যে ভাই, এই হাঁস অন্য আপনি যে ব্যবসায় যাবেন তার চেয়ে শত শত গুণে আপনার লাভজনক হচ্ছে হাঁসের ব্যবসা। একটা হাঁস ছোট থেকে বড় করতে খরচ হবে 250 টাকা এবং প্রত্যেকটা হাঁস ডিম শেষ করা পর্যন্ত, তারপরেও একটা হাঁস তিনি বিক্রি করবেন 3 থেকে 350 টাকা। তিনি এও আমাদের জানালেন। তিনি আরো জানালেন একটা হাঁস বছরে প্রায় 3 থেকে 350 ডিম দিয়ে থাকে, বছরে প্রায় একটা হাঁস 300 ডিম দিয়ে থাকে এবং 300 ডিমের মূল্য প্রতিদিন 300 ডিমের দাম 3000 টাকা, কম করে হলেও 3000 টাকা। একটা হাঁস যদি বছরে 3000 টাকা ডিম দিয়ে থাকে, কারো যদি 500 হাঁস থাকে, তো হিসাব নিকাশে তিনি মেলানেন যে ব্যাপকভাবে এই লাভজনক ব্যবসা হচ্ছে হাঁসের ব্যবসা। প্রিয় দর্শক, দেখলেন আজ সাদ্দাম ভাইয়ের হাঁসের খামার। পরবর্তীতে আবারও কোনো নতুন বা আবারও কোনো খামারের সঙ্গে আমরা আলাপ করব এবং জানবো সত্যিকারে এই হাঁসের ব্যবসা থেকে তিনিও কতটা স্বাবলম্বী হয়েছে। নিশ্চয়ই প্রিয় দর্শক, এখান থেকেই এই হাঁসের খামারে এখান থেকেই যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্টস করে তথ্য জানবেন।